একটা বন্দুকের গুলির থেকেও একটা মানুষের যে একটা কটু কথা সেটা আরও অনেক ভয়ঙ্কর। ওটা একটা গর্ভবতী নারী। আমাদের আসলে তো সমাজটা অনেক অসচেতন। পেটের বাচ্চাটা বোধহয় একটু বেশি দিন হয়ে গিয়েছিল, পেটেই মারা গিয়েছে ওটা। আর সে এখন মৃত্যুসজ্জায়। তার রক্ত দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি যে তারা এক ব্যাগ রক্ত তারা যাবে না, চলবে না। তখন আমার যত পরিচিত ফ্রেন্ড আছে এরকম করে 6 জনকে ডেকে নিয়ে এসে আমরা 6 জন রক্ত দিয়েছিলাম। এই সূত্র ধরে এখন বলতে হয় এখন সেই সময়টা নাই। আমরা এই যে মানবিক কারণে যে যেদিক থেকে ছুটে আসছিল এখন রক্ত দিতে, সেটা আসে না, অত্যন্ত দুঃখজনক। আমার কাছে এই জায়গাটা এখন খুবই অত্যন্ত বেদনাদায়ক মনে হয় যে এখন রক্ত চাইলে সহজে দিতে চায় না। তার সামান্য একটু কষ্ট, এই দিতে একটু ভয়, এই সামান্য সিলি বিষয়গুলো অজুহাতে যখন রক্ত না দেয়, জিনিসটা খারাপই লাগে। কোভিডের সময় কথা বলতে চাই। কোভিডের সময় যখন লকডাউন দিয়ে দিল, রাস্তায় কোনো মানুষ নেই, কাকপক্ষীও নেই, সেই সময় একটা গ্রামের এক অসহায় পরিবারের রক্ত দরকার পড়লো আপনার মিটফোর্ড হসপিটালে। ওইটাও মিটফোর্ড হসপিটালের ঘটনা। তো ওদের ব্লাড ব্যাংকে যখন রক্ত দিতে গেলাম, বললো যে ওর স্যাম্পল আর পেপারটা লাগবে, রিকুইজিশন পেপারটা। বয়স্ক লোকটা তিনি তখন তার হসপিটালে তার যেটা ওয়ার্ডই ছিল, তাকে ফোন দিয়ে বলছি ওটা নিয়ে আসে, সেটা বুঝতে পারছে না। অনেক কিছু বুঝে না। ধরুন আমি তখন তার বললাম যে আপনার সাথে যে নার্সটা আছে তাকে দিন, সে আমার সাথে কথা বলবে না। এখন তার হসপিটালের হয়তো এটা বদনাম করবো, কিন্তু এটা তো অত্যন্ত অমানবিক বিষয়। তখন আমি একটু তার সাথে ঝগড়া না করে বলে আসছিলাম যে একটু কথাটা বলে হয়, কারণ আমি আসলে ওই বিল্ডিংটা যেতে চাচ্ছিলাম না, একটা ভয় তো থাকে। সেই সময় কোভিডের সময় 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর ওই বলটিটা কোভিডের অর্ধেকই হলো কোভিডের রুগীতে ভরা। আমার বাসা গ্যান্ডারিয়া, সেখান থেকে হেঁটে গিয়েছি মিটফোর্ডে। বলতে গেলে রুগীর বেচারাকে কিছুতেই বুঝাতে পারি না, তখন আর সাহস করে আমাকে সেই ওয়ার্ডে যেতে হয়েছে। গিয়ে আমাকে এই রক্তের স্যাম্পল আর কাগজটা দেন। উনি বুঝাতে পারছেন না, আমি বুঝান এই জিনিস শুধুমাত্র যদি ফোনে শুনতো কোনো কিছু কিন্তু সমস্যা হতো না। আমি জাস্ট ব্লাড ব্যাংকে বসে থাকতাম, ওদের ব্লাড ব্যাংকটা নিচে এক জায়গায় একদম সেপারেট, আলাদা। তো সেখান থেকে আমি রক্ত দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু এটা হলো না। এরকম একটা অসহযোগিতা থাকে। বলছে মাথাটা ঘুরিয়ে ফেলেন, অনেক বড় শরীর তো ভয় পাবেন। আমাকে তাই কত বড় শরীর একটু দেখি তো, আপনি ঢুকান, আমি দেখি। আমি তো এটা তো অভ্যস্ত, সে বললাম মনের ভয়। আমিও জাস্ট 2 দিন আগেও একজনকে রক্ত দিতে উৎসাহ দিয়েছে, কিন্তু জানি না কারো জেনেটিকভাবে কোনো রক্ত দেখলে ভয় পায় কিনা, সে প্রচণ্ড ভয় পায়। রানা প্লাজা ওই সময় আমি রক্ত মনে দিয়েছি। এখনকার প্রজন্মরাও কি সেরকম আমি ঠিক বুঝতেছি না, কারণ এখন আমি রক্ত পাচ্ছি না আগের মতো। আগে ডাকলেও পেয়ে যেতাম। এমনও ঘটনা ঘটেছে, একজন ফোন দিয়েছে বড় ভাই যে আমার একটা বোনের রক্ত লাগবে রে, এই পজিটিভ রক্ত ম্যানেজ করে দিই। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ফোন দিতে একটা এমনি করে দাঁড়া বলে আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আসতেছি। তো নেই পজিটিভ, চল সিএনজিতে উঠে নিয়ে চলে গেছে। রাস্তায় হাফ প্যান্ট পরা এই অবস্থায় চলে আমাকে রক্ত দিতে, তোর আবার কি জামাই সাজে দিতে হবে, এরকম বিষয় নিয়ে চলে গেছে। তখন আমার বাবার একটু রক্ত দরকার ছিল, তার একটা অপারেশন হবে। তা সেই সময় রক্ত বললো যে আমার রক্তটাই ম্যাচ করে, ডাক্তার চাচ্ছিল দিতে। আমার বাবা বা আমার আত্মীয়রা চাচ্ছিল না যে আমি রক্ত দিব, আবার কেমন অসুস্থ হয়ে যায় কিনা। সেই প্রথমবারও আমি কোনো ভয় পাইনি, আজ পর্যন্ত ভয় পাইনি। আমি রোজা রেখেও রক্ত দিয়েছি কয়েকবার। বাবার প্রয়োজনেই আসলে দেওয়া। তবে দেখলাম যেটা আসলে আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশে সীমাবদ্ধ থাকা দরকার। আমরা আজকে যাকে দিলাম তার খুব রক্ত লাগে, আসলে তাদের কষ্টগুলো কিন্তু আমাদের কষ্ট থেকে অনেক গুণ বেশি। এটাই আসলে আমাদের মাথায় রাখা উচিত। আমাদের এই যে অনেক জ্যাম ঠেলে আসতে হয়, হয়তো আজকে রাস্তাটা একটু ফাঁকা, কিন্তু সবসময় তো সেটা হয় না। অনেক হসপিটালও খুব ফ্রেন্ডলি না, তারা দেখা যাচ্ছে যে অনেক বসিয়ে রাখছে। এরকম অনেক ঘটনাই তো আমাদের খারাপ অভিজ্ঞতা আছে। এই কষ্টগুলোর তুলনায় তখন যখন মনে হয় যে না রোগীর কষ্টটা বেশি, আমাকে সেটা মাথায় রাখতে হয়। তাই এই কষ্টগুলোকে আমার হজম করা উচিত। একজন মানুষের উপকার করতে পারাটাই তো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, ওটি তো মনে সান্ত্বনা। তার আগের বার দিয়েছি একজন গর্ভবতী নারীকে, এরকম তার আগেও একজন থ্যালাসেমিয়া রোগীকে দিয়েছি। কোয়ান্টাম 4 মাস পর আমাকে নক করে। আমি এমনও রক্ত দিয়েছি যাদের যে আপনার প্লাটিলেটস লাগে। প্লাটিলেটসটা কিন্তু সহজে দিতে চায় না কেউ, কারণ এটা তো অনেক সময় লাগে। একবার এক রোগী পেয়েছি যার যদি আমি এখন না দিই মেশিনে করে, তাহলে 4টা রক্ত লাগবে। 4টা রক্ত থেকে ব্যাগ থেকে তখন নিতে হয়। আর আমি যদি সরাসরি মেশিনে দিয়ে দিই তাহলে আর একটা থেকে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই মেশিনে আপনার রক্ত দিতে যেমন আমার সময় লেগেছিল 45 মিনিট। তো এরকমও দিতে চায় না, তখন ওই চিন্তা করতে হচ্ছে যে রোগীটার দরকারটা আরও বেশি।